নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে দোকানের সাথে ছোট গজা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই দোকানের সাথে ছোট গজা রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি গজা বানানোর জন্য এখানে 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর নেবো একটু বেকিং পাউডার। বন্ধুরা, এটা বেকিং পাউডার না, বেকিং সোডা নিয়ে আমি এগুলোকে সব কটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো। ময়দা, নুন আর বেকিং সোডাটাকে দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ময়দাটা একটা ডো মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু উপর থেকে ঘি মাখিয়ে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি রেখে দেবো একটা থালা চাপা দিয়ে। ঘিটা দিলে গজার গন্ধটাও খুব ভালো লাগবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। ওই জন্য আমি ঘিটার ওপর থেকে মাখিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি আমি চিনি দিয়ে দেবো। দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দেবো। দিয়ে আমি একটা চিনির সিরা তৈরি করে নেবো বা চিনির রস তৈরি করে নেবো। চিনির সিরাটার মধ্যে আমি এবার 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি চিনির সিরাটাকে ভালো করে একটু জাল করে নেবো। আমার চিনির সিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। চিনির শিরাটা আমি নামিয়ে নিয়েছি। এবারে একটা আমি থালা চাপা দিয়ে রেখে দেবো যাতে শিরাটা একটু গরম থাকে। গজা তৈরি করার জন্য একটা মোটা করে লেচি করে নিয়েছি। লেচি করে আমি সেটাকে রুটির মতন এরকম বড় করে বেলে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নেবো। ভাঁজ দিয়ে নিয়ে আমি এটাকে কেটে নেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে আমি এবার সাইড দিয়ে দিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব কটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে গজার শেপ দিয়ে নিয়েছি। এইবার আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে এগুলো ভেজে নেব। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা সামান্য গরম হলে আমি গজাগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গজাগুলোকে দিয়ে ভেজে নেব। আমি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, লো আছে আমি এইভাবে নেড়ে চেড়ে গজাগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর 2-1 মিনিট ভাজা হলে আমার গজাগুলো ভাজা হয়ে যাবে। তারপর আমি তুলে নেব। আমার গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গজাগুলোকে তুলে নেব। তুলে আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো।
চিনির শিরাটা উষ্ণ গরম থাকাকালীন আমাকে গজাগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি 10 মিনিটের মতো আমি গজাগুলোকে চাপা দিয়ে রেখে দেবো। তাই দেখুন বন্ধুরা, আজকে আমার গজাগুলো তৈরি হয়ে গেছে। গজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবং গজাগুলোর ভেতরে বেশ রসও ঢুকেছে। বন্ধুরা, আপনারা এইভাবে একবার ছোট গজা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আবার আসছি পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আমি চন্দ্রা, আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে দোকানের সাথে ছোট গজা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। দোকানে নিয়েছি আর নিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর নেবো একটু বেকিং পাউডার। তাই বন্ধুরা, এটা বেকিং পাউডার নাকে মেখে নেবো। এইভাবে আমি ময়দাটা একটা ডো মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু উপর থেকে ঘি মাখিয়ে রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি রেখে দেবো একটা থালা চাপা দিয়ে। ঘিটা দিলে গজার গন্ধটাও খুব ভালো লাগবে এবং খেতেও খুব। এক বাটি আমি চিনি দিয়ে দেবো। দিয়ে আমি এক বাটি জল দিয়ে দেবো। দিয়ে আমি একটা চিনি দিয়ে দেবো। দিয়ে আমি চিনির শিরাটাকে ভালো করে একটু জাল করে নেব। দেবো যাতে শিরাটা একটু গরম থাকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে আমি এবার সাইড দিয়ে দিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব কটাকে কড়াইতে সাদা তেল গরম হলে আমি গজা এখন বন্ধুরা লো আছে, আমি এইভাবে নেড়ে চেড়ে গজাগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর 2-1 মিনিট ভাজা হলে আমার গজাগুলো তুলে আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা উষ্ণ গরম থাকাকালীন আমাকে গজাগুলোকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা এইভাবে একবার ছোট গজা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আবার আসছি পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।